আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে আমাদের জীবনটা কেন এত কঠিন, কেন এত কষ্টের। এই কষ্টের কারণ কি? আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি, আমি অন্যদের থেকে অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি, জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার। অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু আমাদের এই চিন্তা ভুল। পরমেশ্বর আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন। তো আমি এখন তোমাদের গৌতম বুদ্ধের যে গল্পটি বলবো, আশা করছি এই গল্প থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে যেত। তো ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোক তো আসতো অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরতো তারা অনেক খুশি থাকতো এবং মুখে থাকতো একটা হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবলো, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখলো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নাম্বার এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব, আমি অনেক দুঃখে আছি। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটা একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যি তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেওয়ার জন্য পরমেশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটো হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর পরমেশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর ইহা একটি ভুল ধারণা ছাড়া আর কিচ্ছু না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এসব চিন্তা জীবন থেকে দূর করে দাও, তাহলে তুমি একদিন এই গরিব জীবন থেকে অবশ্যই বেরিয়ে আসবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মুখে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার জীবনে পালন করতে থাকে, যার কারণে সে আর কখনো দুঃখী হয় না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটা কথা জীবনে সর্বদা মনে রাখবে যে তুমি এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছো, এটার একটাই অর্থ, ওই ওপরবালা ঈশ্বর পরমেশ্বর যাই বলো না কেন, তিনি এখন তোমার পরীক্ষা নিচ্ছেন। তাই এই কঠিন পরিস্থিতিতে দুঃখে না থেকে, এই কঠিন পরিস্থিতিতে পরমেশ্বরকে দোষ না দিয়ে কিছু এমন কাজ করো যার মধ্যে দিয়ে অন্যের উপকার হয়। তাহলে দেখবে এই কঠিন পরিস্থিতি চলে যাওয়ার পর তুমি তোমার দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে একটি সুন্দর জীবন বাঁচবে। আর যদি এই কঠিন পরিস্থিতিতে তুমি ভেঙে পড়ো আর সমস্ত কিছুকে দোষ দিতে থাকো, তাহলে জীবনে কোথাও পৌঁছাবে না। যেখানে ছিলে, যেখানে আছো, সেখানেই রয়ে যাবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবে, আর পারলে ভিডিওটা ছড়িয়ে দিতে পারো তোমার প্রিয়জনদের সাথে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।